সরু রাস্তা প্রশস্তকরণের জন্য কোথাও দুপাশে সীমানা নির্ধারণ করে কেটে রাখা হয়েছে, আবার কোথাও তাও করা হয়নি। ২৬ মাস ধরে প্রকল্পের কাজ বন্ধ রেখে লাপাত্তা ঠিকাদার। ২০২৩ সালের ডিসেম্বরে শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর বাজার থেকে শেরপুর সদর অভিমুখে ৩,৭৫০ মিটার সড়কের প্রশস্তকরণ সহ উন্নয়ন করার কার্যাদেশ পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। তবে কাজটি পরিচালনা করছিলেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নেতা হুমায়ুন কবির রুমান। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর লাপাত্তা তিনি। এতে সড়ক প্রশস্তকরণের কাজ থমকে যাওয়ায় জনদুর্ভোগ চরমে, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ড্রেন করে থুইছে, এর বাদে খেতে খামারও নামা অসুবিধে, এটা ট্রাক্টর নামা অসুবিধে। রাস্তা এমনি ছিল, তার মধ্যে সাইডে কাটিয়ে দিয়েছে, গাড়ি করে যাওয়া অসুবিধা। প্রতিদিনই মনে করেন অ্যাক্সিডেন্ট হইতে আছে, চলাফেরা করার খুবই অসুবিধা। রাস্তাটা অতি তাড়াতাড়ি সবাই আল্লাহ করে দিলে আঙ্গ সুবিধা হইতো। এ বিষয়ে পলাতক ওই আওয়ামী লীগ নেতা সহ ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি কোনো সাড়া। তবে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন দরপত্রের মাধ্যমে কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রকৌশলীর। আমরা ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়েছি, যদি তারা সময় মতো কাজটা বাস্তবায়ন করতে না পারে সেই ক্ষেত্রে আমরা এটা আইনগত ব্যবস্থা নিব এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকেও আমরা এই ব্যাপারে অবগত করেছি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ২০২৩ সালের ২০ ডিসেম্বর ৫,৩৫,৯৩,০০০ টাকায় সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু করে শুধু সড়কের পাশে গর্ত খুঁড়ে রেখেছেন ঠিকাদার। সময় সংবাদ, শেরপুর।